मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है ओ सावन कुछ भीगे भीगे दिन रखे हैं। কেউ মনে করেন অভিনেতা অশোক কুমার যখন সবেমাত্র জন্ম নেওয়া শিশুটিকে দেখেন তখন সে সরগমের পঞ্চম স্বর পা 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 করে আওয়াজ করছিল। অনেকে আবার বলেন শিশু অবস্থায় যখনই সে কাঁদতো তখনই সে পঞ্চম স্বর পায়ের মতো আওয়াজ করত। কারণ যেটাই হোক, শচীন দেববর্মন ও মীরা দেববর্মনের একমাত্র ছেলের ডাকনাম হয় পঞ্চম। আর নামেই যে পঞ্চম, সে যে গানের জগতের সম্রাট হবে সেটা নতুন কি। বিখ্যাত শোলে ফিল্মে অমিতাভের মাউথ অর্গান বাজিয়েছিলেন রাহুল দেববর্মন। ছোটবেলায় একদিন জাতীয় সঙ্গীতের সঙ্গে এই মাউথ অর্গান বাজিয়ে প্রিন্সিপালের কাছে মার খেয়েছিলেন ছাত্র রাহুল। কারণ মাউথ অর্গান কোনো ভারতীয় ইনস্ট্রুমেন্ট নয়, তাই জাতীয় সঙ্গীতের সঙ্গে নাকি বাজানো যায় না। অনেক বছর পর মুম্বাই থেকে কলকাতা এসে শচীন কর্তা যখন প্রথম রাহুলের মাউথ অর্গান শুনলেন সেদিনই বুঝেছিলেন এ ছেলে তার মুখ রাখবে। গানের জগতে রাহুল দেববর্মনের প্রথম গুরু ছিলেন তবলা গুরু ব্রজেন বিশ্বাস। হ্যাঁ, প্রথমে তবলাই শেখেন রাহুল, তারপরে রাহুল শুরু করেন সরোদ বাজানো শিখতে। কারা ছিলেন শচীন কর্তার ছেলের শিক্ষাগুরু? ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আশিস খান ও তারপরে বহু বছর শেখেন পণ্ডিত অনিল মল্লিকের কাছে। মিউজিক ক্যারিয়ারের শুরুতেই যে ছেলে এই শিক্ষা ও এইসব শিক্ষাগুরুর সংস্পর্শে এসেছেন, বাকি জীবনে সেই ছেলের যে সুরতালের কোনো অভাব হয়নি এটাও কি আর বলে দিতে হবে? মাত্র 9 বছর বয়সে এ মেরে টোপি পলট কে আ গানের সুর করেছিলেন এবং তার বাবা শচীন দেববর্মন 1956 সালে ফান্টুস চলচ্চিত্রে এই গানটা ব্যবহার করেছিলেন। তারপর সেই ছেলে 1955 সালে পাড়ি দিল স্বপ্নের ফিল্ম জগৎ মুম্বাইয়ে। বাবা শচীন কর্তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করলেন। বাবাকে প্রথম মিউজিক তৈরি করতে সাহায্য করলেন গুরু দত্তের বিখ্যাত ফিল্ম পিয়াসাতে। পিয়াসা ফিল্মে মাত্র 15 বছর বয়সে রাহুল দেব নিজে কম্পোজ করলেন একটা গান। শুধু তাই নয়, সেই গানে নিজে বাজালেন মাউথ অর্গান। গানটা ছিল বিখ্যাত কমেডিয়ান জনি ওয়াকারের লিপে মোহাম্মদ রফির গলায়। গানটা জায়গা করে নিল ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সাইট অ্যান্ড সাউন্ড জার্নালে অন্যতম সেরা সুর হিসাবে। পুরস্কৃতও হয়েছিল এই সুর। সজ্জো তেরা চকরায়ে ইয়া দিল ডুবা যায়, আজা প্যারে পাস হামারে কাহে ঘবরায়ে। তারপর শচীন কর্তাকে অ্যাসিস্ট করলেন চলতি কা নাম গাড়ি, কাগজ কে ফুল, বন্দিনী, তিন দেবিয়া, গাইড, জুয়েল থিফ, তালাশ, আরাধনা। আরাধনা ফিল্মের মিউজিক দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন শচীন দেববর্মন। ফিল্মে মিউজিক দেওয়ার কাজ শেষ করেন রাহুল দেববর্মন। 1975 সালে মারা যান শচীন কর্তা। সেই সময় তিনি মিলি ফিল্মের মিউজিক তৈরি করছিলেন, শেষ করতে পারেননি শচীন কর্তা। তার আগেই তিনি এই লোকের সঙ্গীত জগৎ থেকে বিদায় নেন। মিলি ফিল্মের মিউজিক শেষ করেন ততদিনে সবার প্রিয় পঞ্চম দা। তারপর আর কি, মাঝে কয়েকটা বছর একটু খারাপ গিয়েছিল, ওইটুকু ছাড়া বাকিটা এলাম দেখলাম জয় করলাম। বলিউডে নিজের নতুন ঘরানা তৈরি করে নিলেন রাহুল দেববর্মন। নাচিয়ে দিলেন, কাঁপিয়ে দিলেন তরুণ প্রজন্মকে। তার মিউজিক দেওয়া রিলিজ হওয়া 335টা ফিল্মের মধ্যে 295টা হিন্দিতে, 32টা বাংলায়, তেলেগুতে 3টে, তামিল ও ওড়িয়াতে 2টো আর একটা মারাঠিতে। আর আছে হাজার হাজার নন ফিল্ম গান, আধুনিক গান, টিভি সিরিয়ালের জন্য গান, কত আরো কি। কি টিম ছিল তার! রাহুল দেববর্মনের মিউজিক টিমে অন্যতম মিউজিক অ্যাসিস্ট্যান্ট ছিলেন স্বপন চক্রবর্তী। সন্তুর বাজাতেন পণ্ডিত শিব কুমার শর্মা, পিয়ানো বাজাতেন লুইস ব্যাংকস, বাঁশিতে ছিলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, স্প্যানিশ গিটার বাজাতেন ভূপিন্দর সিং। বাকি যারা ছিলেন তারাও অনেকেই পরবর্তীকালে খুব বড় সঙ্গীতজ্ঞ হয়েছিলেন। ফিল্ম কোনটা ছেড়ে কোনটা বলবো? परोसन, काटी पतंग, अमर प्रेम, हरे राम हरे कृष्णा, आ गले लग जा, सीता और गीता, अनामिका, हीरा पान्ना, नमक हराम, यादों की बारात, आपकी कसम, आधी, दीवार, खेल खेल में, शोले, महबूबा, हम किसी से कम नहीं, कसमे वादे, गोलमाल, मंजिल, द ग्रेट गैम्बलर, शान, द बर्निंग ट्रेन, बरसात की एक रात, कलिया, सत्ते पे सत्ता, बेमिसाल, मासूम, सनम तेरी कसम, शक्ति, ये वादा रहा, बड़े दिल वाला, बेताब, पुकार, जोशीले, गर्दिश, 1942 अ लव स्टोरी।
1961 সালে মাত্র 22 বছর বয়সে মেহমুদের ছোটে নবাব ফিল্মে রফি, লতা, শামসাদ বেগমকে নিয়ে পঞ্চমের পথ চলা শুরু। 1965তেই ভূত বাংলো, নিজে গান গাইলেন, সঙ্গে জুড়লেন মান্না দে আর কিশোর কুমার। 1965তেই তিসরা কৌন জুড়ে গেলেন মুকেশ ও আশা ভোঁসলে। তারপর যত বছর গেছে একে একে জুড়েছেন অনেকেই। দু একটা বছর ছাড়া আর থামা নেই, একের পর এক হিট সং কাঁপিয়ে দিলেন সমুদ্র হিমাচল। রাহুলের সুরে প্রথম হিট ফিল্ম তিসরি মঞ্জিল। শম্ভী কাপুর, যিনি এই ফিল্মের নায়ক, তিনি চাননি বাচ্চা ছেলে রাহুল সুর দিক তার ফিল্মে। তার পছন্দের সুরকার ছিলেন শঙ্কর জয়কিষাণ, কিন্তু সিনেমার গীতিকার মজরু সুলতানপুরি প্রযোজক এবং লেখক নাসির হোসেনের কাছে রাহুল দেব বর্মনের নামই প্রস্তাব করেছিলেন। পরিচালক বিজয় আনন্দ আবার তার এক জায়গায় জানিয়েছেন, নাসির হোসেনের কাছে রাহুলকে পেশ তিনিই করেছিলেন এবং বিশেষ এক গানের আসর বসিয়ে শম্মী কাপুর ও নাসির হোসেনকে নিমন্ত্রণ করেছিলেন। এরপর তো ইতিহাস, আজা আজা मैं हूं प्यार तेरा বা ও হাসিনা জুলফো ওয়ালে। মোহাম্মদ রফি আর আশা ভোঁসলের কণ্ঠে কি কাণ্ড ঘটিয়েছিলেন পঞ্চম। গানের জগতের মানুষ সেই দিনই বুঝে নিয়েছিলেন। বলিউডে নিজের আগমনের কথা ঘোষণা করেছিলেন পঞ্চম। রাহুল সুর ভাঁজতেন নিজের মতো করে। পশ্চিমের সুর আর গ্রাম বাংলার মেঠো সুরের ঝংকারে পারকাশন, ইলেকট্রিক গিটার আর মাউথ অর্গান, এই তিন আর অভিন্ন অভাবিত যন্ত্রের অনবদ্য আঁচড়ে মোহিত করেছিলেন তাম ভারতবাসীকে। নানা দেশের গানের সুরকে তিনি আদ্যন্ত হিন্দি সুরের ছাঁচে ফেলতেন। কখনোই মনে হয়নি এগুলো বিদেশি সুরের অনুপ্রেরণা থেকে সৃষ্টি। এরকম 48টা হিন্দি গানের সুর আজ অব্দি খুঁজে পাওয়া গেছে। তিনি তার গানে নানা শব্দ প্রয়োগের জন্য কি না করেছেন। আশাকে সঙ্গে করে বাজারে গিয়ে কাপ ডিশ কিনে এনেছেন, কাচের গ্লাস কিনে এনেছেন, বাঁশের বাঁশিতে বেলুন আটকে আবহ সৃষ্টি করেছেন, আরো কত কি যে করেছেন মিউজিকের জন্য, তা বলে শেষ করা যাবে না। অমর প্রেম ফিল্মে রাহুল ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ব্যবহার করেছিলেন অনবদ্য কৌশলে। অমর প্রেম ছবিতে লতার গাওয়া রैना बीत যায় এরকমই একটা গান। আবার তিনি প্রথম ভারতীয় যিনি র‍্যাপের সুর করেছিলেন। কাটি পতং ফিল্মে আশার কণ্ঠে মেরা নাম শবনম। এরই পাশাপাশি রাহুল ক্যাবারে গানের সুর তৈরি করেছেন। ক্যারাভ্যান ছবিতে আশার কণ্ঠে হেলেনের অভিনয় পিয়া তু আব তো আজা, সঙ্গে রাহুলের কণ্ঠ মনিকা ও মাই ডার্লিং। কোন ভারতীয় সুরকার এর আগে এরকম এত ভ্যারাইটি রকমের সুর করার কথা ভেবেছেন বলুন তো। 1975 সাল রাহুলের জন্য অন্যতম সেরা সময়। শোলে, দিওয়ার, আঁধি, খুশবু, ধরম করম ইত্যাদি ছবিতে সুর দিয়েছিলেন। আঁধিতে তিনি আবার গুলজারের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তেরে বিনা জিন্দগি সে কোই বা তুম আ গায়ে হো, নূর আ গায়া হ্যায়, এই গানগুলো হিন্দি ফিল্ম জগতে অমর হয়ে আছে। এই সময়েরই সিনেমা খুশবু। খুশবুর গান ও মাঝিরে বাংলার ভাটিয়ালি সুরের ছোঁয়ায় আজও অমর। 1977 সাল ছিল আর এক উল্লেখযোগ্য বছর রাহুলের কাছে। কিনারা, হাম কিসি সে কম নেহি এই সালে তৈরি। মোহাম্মদ রফি আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যাচ্ছিলেন কিশোর কুমারের কাছে। ক্যা হুয়া তেরা ওয়াদা রাহুলের সুরে রফির কণ্ঠ আবার হিন্দি ফিল্ম জগতে গানের নতুন করে ফিরিয়ে এনেছিল সেই পুরনো মোহাম্মদ রফিকে। 1979 সাল পুরো গোলমালের বছর। গোলমাল সমেত মোট 10টা ছবিতে সুর দিলেন রাহুল দেব বর্মন। গোলমাল ফিল্মে সুর রাহুলের অন্যতম সেরা কাজ। ছবির টাইটেল সং গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায় আর কিশোরের কণ্ঠে আনে ওয়ালা পল জানে ওয়ালা হ্যায় তো সর্বকালীন জনপ্রিয়। গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায় গোলমালের টাইটেল সঙ্গে রাহুল নিজে আর স্বপন চক্রবর্তী কণ্ঠ দিয়েছিলেন। এই বছরই মঞ্জিল ফিল্মের গান রিমঝিম ভিরে শাওন গানটি নিয়ে নতুন করে বলার কিছুই নেই। 1980 সাল পারভিন সুলতানা গাইলেন হমে তুমসে প্যার কিতনা, পেলেন ফিল্মফেয়ার সেরা গায়িকার সম্মান। এই বছরে আরো দুটো সঙ্গীত নির্ভর ছবি শান এবং দ্য বার্নিং ট্রেন। 1981 সালে রাহুল মোট 15টা ফিল্মে সুর দিলেন। কালিয়া, সত্যে পে সত্তা, সনম তেরি কসম, সঞ্জয় দত্তের প্রথম চলচ্চিত্র রকি, লাভ স্টোরি ইত্যাদি। সনম তেরি কসমের জন্য রাহুল প্রথম ফিল্মফেয়ার পান 12 বছর নমিনেশনের পরে। আর যিনি সরগমের পঞ্চম স্বর পায়ের প্রতি আসক্তির জন্য শিশু রাহুলের নাম পঞ্চম রেখেছিলেন, সেই অশোক কুমারের জন্য তার শেষ চলচ্চিত্রে রাহুল সুর দিলেন। গানটি হলো শৌকিন চলচ্চিত্রের চলো হাসিন গীত।
1983 সালেও রাহুল সেরা সুরকার হিসেবে আবার ফিল্মফেয়ার পেলেন। এই বছরেও 15টা ছবিতে সুর দেন তিনি। আগর তুম না হতে, মাসুম, এই ছবিগুলো ছিল তালিকায়। মাসুমের জন্যই তিনি ফিল্মফেয়ার পান। সেই গুলজার রাহুল জুটি আবার তুঝসে নারাজ নেহি জিন্দগি हैरान हूं मैं অমর হয়ে আছে। 1985-তে মাত্র দুটো ফিল্ম, अलग अलग আর সাগর, এই দুটি ফিল্মের গান হিট হয়েছিল। এই বছর থেকেই রাহুলের সুরারোপিত ফিল্ম আর উতরতে পারছিল না। 1986 সাল রাহুলের কাছে দুঃস্বপ্নের বছর। 9টা ফিল্মে উনি সুর দিয়েছিলেন, কিন্তু না, মানুষ খুব একটা পছন্দ করলেন না রাহুলের সেই পুরনো সুরের গান। যুগ পাল্টাচ্ছে, দ্রুত উঠে আসছেন বাপ্পি লাহিড়ী। তিনি পপ আর ডিস্কো দিয়ে মানুষের মন জয় করে নিচ্ছেন, আর রাহুল সেই পুরনো সুর আঁকড়ে নিয়ে পড়ে আছেন। এমনটাই রটে গিয়েছিল। এরপর 1987 সাল, মাত্র 5টা ছবিতে সুর দিলেন রাহুল। ইজাজত সিনেমার সঙ্গীতের জন্য আশা ভোঁসলে জাতীয় পুরস্কার লাভ করলেন। ছোটি সি কাহানি সে, খালি হাত শাম আই হ্যায়, কাতরা কাতরা, মেরা কুছ সামান, এত ভালো ভালো গানগুলোও এরপরে রাহুলের পতন রোধ করতে পারেনি। 1988 সালে রাহুলের হার্ট অ্যাটাক হয়, তার অপারেশন হয়েছিল। এই সময় রাহুল অনেক সুর তৈরি করেছিলেন, কিন্তু সেগুলো কোনোদিনই রাহুলের মিউজিক রুমের বাইরে আসেনি, নিভৃতেই রয়ে গেছে আজও। সঙ্গীত জগতে কথিত আছে যে গানগুলো তিনি অন্য কোনো গায়কের গলায় মানানসই মনে করতেন না, বা নিজে গাইলেই সেরা হতে পারে, সেগুলো তিনি নিজেই গাইতেন। যেমন শোলে সিনেমায় মেহবুবা মেহবুবা, যা পঞ্চমের গলা ছাড়া ভাবাই যায় না, বা ধন্য কি আঁখো মে। ফিল্ম সং ছাড়াও তখন কাঁপাচ্ছেন রাহুল। সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র তখন মধ্য গগনে, এদের সঙ্গে টক্কর দিয়েছিলেন পঞ্চম। 1969 সালে চাহিদা তুঙ্গে, রাহুলের সুরে ও গৌরী প্রসন্ন আর শচীন ভৌমিকের কথায় 4টে গান পুজোর সময় প্রকাশিত হয়। দুটো আশা ভোঁসলের কণ্ঠে আর দুটো রাহুলের কণ্ঠে। আশার কণ্ঠে ছিল এলোমেলো কথা কেন বলে যায় আর যেতে দাও আমায় ডেকো না, আর রাহুল গাইলেন ফিরে এসো অনুরাধা এবং মনে পড়ে রুবি রায়। গান দুটো নিয়ে এখন আর নতুন করে বলার কিছু নেই, আজও সমান জনপ্রিয় আজকের টেক সেভিদের কাছেও। 1990 সালে পুজোর গানের এই জুটি শেষবার গান গেয়েছিলেন, মোট 8টা। রাহুল গেয়েছিলেন 2টো আর আশা 6টা। এরপর এই জুটিকে পুজোর গানে আর পাওয়া যায়নি। এই জুটি মোট 87টা পুজোর গান বা বেসিক ডিস্কের গান রেকর্ড করেছিলেন। 1994 সালে 1942 আ লাভ স্টোরি তার মৃত্যুর পরে মুক্তি পায়। এই বছরে তিনি 4টে ছবিতে সুর দিয়েছিলেন। লাভ স্টোরির জন্য তিনি তৃতীয়বার ফিল্মফেয়ার পান, কিন্তু নিজের হাতে এই পুরস্কার নিতেও পারেননি। তার মৃত্যুর পরেও অনেক ছবিতে তার সুরারোপিত গান শোনা গেছে। 1996 সালে ঘাতক, 2000 সালে গ্যাং, মনসুন ওয়েডিং, দিল ভিল, প্যার প্যার ছবিগুলোতে তার সহকারী বাবলু চক্রবর্তী সুরের কপি করে রাহুলের প্রতি তার সম্মান প্রদর্শন করেছিলেন। শেষ জীবনে তার আর্থিক অনটন আর নিঃসঙ্গতা তাকে ঘিরে ধরেছিল। তিনি একাই বম্বের ফ্ল্যাটে থাকতেন। বুঝে গেছিলেন তার দিন ফুরিয়ে আসছে। খুব কাছের বন্ধু ছাড়া কারোর সঙ্গে বিশেষ যোগাযোগও ছিল না। এইরকম অবস্থায় এক একাকী রাতে তিনি আবার আক্রান্ত হলেন হৃদরোগে। পাশে সেই মুহূর্তে কেউই ছিলেন না। সুরের আকাশেই মিলিয়ে গেল পঞ্চম স্বর। সেদিন 1994 সালের 4 জানুয়ারি। অনেক পরে মুক্তি পাওয়া গ্যাং ফিল্মে মাত্র 1টা গান শেষ করতে পেরেছিলেন। বাকি গানগুলো ডিরেক্ট করেন অনু মালিক। প্রায় 40 বছরের ক্যারিয়ারে অজস্র হিরে মানিক মুক্ত ছড়িয়ে গেছেন রাহুল দেববর্মন। তবু গোটা দেশ জানে বড্ড তাড়াতাড়ি চলে গেছেন তিনি। আরো অনেক কিছু দেওয়ার ছিল তার। 55 বছরটা চলে যাওয়ার মতো বয়স হলো। চলে গেছেন রাহুল দেববর্মন, ক্ষণজন্মা। রেখে গেছেন তার অসামান্য সৃষ্টি। গতকাল ছিল 27 জুন, সুরতালের স্রষ্টা রাহুল দেববর্মনের জন্মদিন। তার নিউজ বাংলার তরফ থেকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে রাহুল দেববর্মন, সুরের পঞ্চম।